নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2018 সালের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয়? ক্রিকেট খেলায় কোন টার্ম ব্যবহৃত হয়? ক্রিকেট খেলায় সিলি পয়েন্ট ব্যবহৃত হয়। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, প্রশ্নবোধক স্থানে কোন নকশাটি বসবে? এখানে যদি দেখো, প্রথমে একটা দাঁড়ি আছে, তারপর আছে দুটো দাঁড়ি, তারপর তিনটে দাঁড়ি, তারপর চারটে দাঁড়ি, এরপর আসতে যাইছে পাঁচটা দাঁড়ি। বুঝতে পারছো? কিন্তু এদের অ্যারেঞ্জমেন্ট প্রসেসটা কী? প্রথমে দেখো, এটা বাঁ দিকে এসছে, তারপর এসছে ডান দিকে, তারপর বাঁ দিকে, তারপর এসছে ডান দিকে, এরপর কোন দিকে আসতে চাইছে? বাঁ দিকে আসতে চাইছে, মানে এই পজিশনে একটা আসতে চাইছে। এখানে তোমার অপশান বিতে আছে, দেখো এই পজিশনে শুধুমাত্র এই একটাই আছে, এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে অপশান এতেও তো আছে, কিন্তু এখানে অপশানে কেন হচ্ছে না? যদি দেখো, আগের পজিশনে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো পরের পজিশনে ফিক্স আছে। মানে আমি যেটা বলতে চাইছি, দেখো 1 নম্বর পজিশনে এই জিনিসটা আছে না, এই জিনিসটা পরের পজিশনে এখানে কিন্তু ফিক্স আছে। মানে কি, আগের যা জিনিস আছে সেই জিনিস ফিক্স আছে, তার সাথে সাথে নতুন জিনিস আমাকে অ্যাড করতে হচ্ছে। এই অনুযায়ী এইখানে যে এই জিনিসটা আছে, এই জিনিসটা এখানে মিসিং আছে, যার কারণে এখানে তোমার অপশানে হচ্ছে না। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে সিও হচ্ছে না, বুঝতে পারছো, ডিও হচ্ছে না, এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান। স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেন। যদি নদীটি 100 মিটার চওড়া হয়, তবে স্রোতের বেগ কত? এটা ভালো করে বোঝার চেষ্টা করো, এটা করার অনেকগুলো প্রসেস আছে, আমি বেসিক্যালি দুটো প্রসেস দেখাবো। আচ্ছা, একটা লোক যখন স্থির জল আছে তখন সে 4 মিনিটে কত যাচ্ছে? 4 মিনিটে যাচ্ছে তোমার 100 মিটার, মানে নদীর চওড়াটা তো সে ক্রস করছে। 4 মিনিটে 100 মিটার সে যাচ্ছে, তাহলে 1 মিনিটে কত যাবে? 1 মিনিটে 100 ডিভাইড বাই 4, এটা হয়ে যাচ্ছে বেসিক্যালি মিটার পার মিনিট, তাই তো? এখানে মিনিট আছে আর এখানে মিটার আছে, বুঝতে পারছো, মিটার পার মিনিট আছে। কিন্তু প্রত্যেকটা অপশানে দেখো এখানে মিটার পার ঘন্টা আছে, তাহলে আমি এটা কী করবো? ঘন্টায় কনভার্ট করব। আচ্ছা, ঘন্টায় কনভার্ট করার জন্য কী করতে হবে? এখানে এই যে মিনিটটা আছে, মিনিটটাকে আমি কী করবো? 60 দিয়ে ভাগ করে দেবো। মিনিটটাকে যদি আমি 60 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে এটাকে সলভ করলে কী আসছে? বেসিক্যালি এই 60টা ওপরে উঠে যাবে, বুঝতে পারছো, নিচে আছে এই জিনিসটা ওপরে উঠে যাবে, মানে 100 গুণিত 60, আর নিচে চলে আসছে তোমার 4। এটাকে যদি আমি সলভ করি, 4 15 60 হয়ে যাচ্ছে, মানে 15 হয়ে যাচ্ছে, মানে 1500 হচ্ছে, তাই তো? আর এটা কিসে মানে বেরোলো? এটা বেরোলো তোমার মিটার পার আওয়ার, মিটার পার ঘন্টাতে এটা বের হলো। আচ্ছা, এবার যদি দেখো, এখানে বলেছে প্রতিকূলে, যখন প্রতিকূল মানে আপস্ট্রিম, তখন 5 মিনিটে কত যাচ্ছে? 5 মিনিটে যাচ্ছে 100 মিটার। তাহলে 1 মিনিটে কত যাবে? 1 মিনিটে যাবে 100 ডিভাইড বাই 5, বুঝতে পারছো? আর এখানেও কী করব আমি? যে মিনিটটা আছে এটাকে ঘন্টায় কনভার্ট করে নেব, নিচে 60 দিয়ে ভাগ করে দেবো। যদি আমি নিচে 60 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমি 60টা উপরে উঠে যাবে, বুঝতে পারছো? 60টা যদি উপরে উঠে যায় তাহলে গুণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা যদি কাটাকাটি করি, 5 12 60, তাহলে কত হয়ে যাচ্ছে? 1200, তাই তো? এখানে এটাও কি মানে কিসে বেরোলো? মিটার পার আওয়ারে বেরোলো, মিটার পার আওয়ারে বেরোলো, ঠিক আছে? এখানে বলে দিয়েছে এক্সের ভ্যালু কত? এক্স মানে তোমার নৌকার বেগ, মানে এখানে যখন দেখো, যখন নদীটা মানে স্থির জল, তার মানে কি বলে দিয়েছে? স্থির জলে কী যাচ্ছে? নৌকা যাচ্ছে, মানে নৌকার বেগ বলে দিয়েছে কত? 1500। নৌকার বেগ কত বলে দিয়েছে? 1500। আর এখানে বলে দিয়েছে যখন স্রোতের প্রতিকূলে যায়, মানে এক্স মাইনাস ওয়াই, একদিকে নৌকা যাচ্ছে আরেকদিকে স্রোত যাচ্ছে, তখন বলে দিয়েছে কত? তখন বলে দিয়েছে 1200। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে ওয়াইয়ের ভ্যালু কত হবে। এখান থেকে আমি ওয়াইয়ের ভ্যালু বের করে নেবো, জাস্ট এটাকে বিয়োগ করে দিচ্ছি, বুঝতে পারছো? এখানে তাহলে ওয়াইয়ের মানে ভ্যালুটা হয়ে যাচ্ছে, এদের ডিফারেন্স কত হয়ে যাচ্ছে? 300 মিটার পার ঘন্টা। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা প্রসেস দেখো, এই অঙ্কটা করার সেকেন্ড প্রসেস কী হবে? এখানে বেসিক্যালি আমাকে নৌকার বেগটা বার করতে হবে। এখানে ডিস্টেন্সটা দেওয়া আছে আর এখানে কত টাইম লাগবে সেটা বলে দেওয়া আছে। মানে এখানে স্পিডের ফর্মুলা লাগাবো। স্পিডের ফর্মুলা কি? ডিস্টেন্স আপন টাইম, মানে নৌকার বেগ বার করছি, ঠিক আছে? এটার হয়ে যাচ্ছে নৌকার বেগ। তাহলে কী হয়ে যাচ্ছে? এটা জাস্ট পুট করে দাও। 100 মিটার কত মিনিটে যাচ্ছে? 4 মিনিটে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে তোমার মিটার পার মিনিট। ভালো করে ইউনিটগুলো খেয়াল রাখবে, ঠিক আছে? মিটার পার মিনিটে বেরোচ্ছে। যদি সলভ করি এটাকে, 4 25 অংশ, মানে 25 মিটার পার মিনিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে এই একই ফর্মুলা আবার লাগাবো, ঠিক আছে? এই ফর্মুলাটা আবার লাগাচ্ছি। এখানে স্পিডটা মানে কত বলে দিয়েছে? স্পিডটা কত বেরিয়ে গেছে আমার? এখানে 25 মিটার পার মিনিট বেরিয়ে যাচ্ছে। বেসিক্যালি
এখানে 100 মিটার ডিস্টেন্স, 100 মিটার ডিস্টেন্স। আর এখানে আপ স্ট্রিমের কথা বলে দিয়েছে, যখন স্রোতের প্রতিকূল সেখানকার কথা বলে দিয়েছে। স্রোতের প্রতিকূলে কী হয়, একদিকে নৌকা যায় আর একদিকে স্রোত যায়, যেদিকে নৌকা যায় সেদিকে এগিয়ে যায়, বুঝতে পারছো? মানে নৌকার বেগ থেকে যদি আমি স্রোতের বেগ বাদ দিই, মানে আপ স্ট্রিমের ফর্মুলাটা ফেলছি, বুঝতে পারছো? নৌকার বেগ কত বেরিয়ে গেছে, 25 মিটার পার মিনিট। এখান থেকে আমি জাস্ট ওয়াইটাকে বাদ দিচ্ছি, ওয়াইটা কী হয়ে যাচ্ছে এখানে, ওয়াইটা হয়ে যাচ্ছে এখানে স্রোতের গতিবেগ, ঠিক আছে? ওয়াইটা বেরিয়ে যাচ্ছে এখানে স্রোতের গতিবেগ। এখানে কত বলে দিয়েছে, 5 মিনিট সময় নেয়, আপ স্ট্রিমের ক্ষেত্রে 5 মিনিট সময় নেয়, ঠিক আছে? এবার বুঝতে পারলে জিনিসটা কী করলাম, ডিস্ট্যান্স আপন স্পিড ইজ ইকুয়াল টু টাইম, আর সব কটা কিন্তু মিটার পার মিনিটে আছে, এটা খেয়াল রাখবে। আচ্ছা, এটাকে যদি আমি সলভ করি সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, এই সাইডে চলে যাচ্ছে 100 আর ওই পারে কী হয়ে যাচ্ছে 125 মাইনাস 5y। আচ্ছা, এখানে এ কী হবে, 125টা এই পারে আসবে, মানে কত পড়ে থাকবে, -25 পড়ে থাকবে, এই পারে আসছে, আর মাইনাস মাইনাস কেটে যাবে, ঠিক আছে? আর এখানে যদি 5 দিয়ে কেটে দাও, 5 5 25, ঠিক আছে? ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাচ্ছে 5, ওয়াইয়ের ভ্যালু কত 5। এটা মিটার পার মিনিটে বেরোলো, খেয়াল রাখবে মিটার পার মিনিটে বেরোচ্ছে। এই মিটার পার মিনিটে মানে এটাকে আমি কী করবো, মিটার পার আওয়ারে নিয়ে যাওয়ার জন্য কত দিয়ে গুণ করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে। 5কে যদি আমি 60 দিয়ে গুণ করি সেক্ষেত্রে কত হবে, 5 6 30, মানে 300 হয়ে যাচ্ছে, 300 মিটার পার ঘন্টা, 300 মিটার পার ঘন্টা, বুঝতে পারলে? এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? ক্রোয়েশিয়ার রাজধানী হয়ে যাচ্ছে জাগ্রেব, এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, হুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত? এটা হয়ে যাচ্ছে কালীপ্রসন্ন সিংহ, এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, ভারতের স্থায়ী গবেষণাগার কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? এটা আন্টার্কটিকাতে অবস্থিত, এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি আয়তকার ক্ষেত্রে দুটি বাহুর অনুপাত 3:4, ক্ষেত্রফল এত বলে দিয়েছে, এত বর্গমিটার, প্রতি মিটার এত টাকা হিসেবে মাঠটির চারদিকে চতুর্দিকে বেড়া দিতে কত খরচ হবে? যদি বোঝার চেষ্টা করো, এখানে একটা বাহু ধরে নেবো আমরা 3x আর একটা ধরে নেবো 4x। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে 7500, মানে ক্ষেত্রফল বলে দিয়েছে 7500। এটাকে যদি আমি সলভ করি সেক্ষেত্রে 3 দিয়ে কেটে দাও, 3 5 75 00, 4 দিয়ে কাটলে 4 6 24, আচ্ছা 4 2 8, 4 5 20, মানে 625 হয়ে যাচ্ছে। আর এই পারে হয়ে যাচ্ছে তোমার এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের ভ্যালু কত 625, আর এই 625-এর বর্গমূল করলে কত হবে, এক্সের ভ্যালু বেরিয়ে যাচ্ছে তোমার 25, এক্সের ভ্যালু বেরিয়ে যাচ্ছে কত 25। আমি একটা বাহু ধরেছিলাম 3x আর একটা ধরেছিলাম 4x, এদের ভ্যালুটা তাহলে বের করে নেবো আমরা। 3 5 কত হবে 75, একটা বাহু হয়ে যাচ্ছে 75 আর একটা হয়ে যাচ্ছে 4 5 100, একটা বাহু 75 আর একটা হয়ে যাচ্ছে 100, বুঝতে পারছো? এখানে বলেছে মাঠটির মানে তোমার মাঠটির চারদিকে বেড়া দিতে কত খরচ হবে। এবার যদি দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা আমাকে বার করতে হবে। আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি, 2 হোল ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 হোল ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আচ্ছা, এটাকে যদি আমি সলভ করি সেক্ষেত্রে কত হবে, 175কে আমি 2 দিয়ে গুণ করব, ঠিক আছে? সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে 350, 350 হয়ে যাচ্ছে এর পরিসীমা। একটা আয়তক্ষেত্রে মানে পরিসীমা বেরিয়ে যাচ্ছে তো কত 350, আর সেটাকে যদি আমি এই 2.5 টাকা দিয়ে গুণ করে দিই, 2.5 দিয়ে যদি আমি গুণ করে দিই সেক্ষেত্রে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, বুঝতে পারছো কত টাকা খরচা হয়েছে সেটা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে যদি আমি গুণ করি সেক্ষেত্রে কত হবে, জাস্ট গুণ করে নাও, গুণ করলে হয়ে যাচ্ছে তোমার 875, এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? খাদ্য সংরক্ষণের জন্য বেনজোয়িক অ্যাসিড ব্যবহৃত হয়, এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন পিঙ্গলি ভেঙ্কাইয়া, এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, কোনো সম্পত্তির এত অংশের মূল্য বলে দিয়েছে এত, তাহলে সমস্ত সম্পত্তির মূল্য কত? জাস্ট এটাকে 0.36 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই আমার অ্যান্সার চলে আসবে। মানে কত যাচ্ছে 0.36-এর ভ্যালু কত বলে দেওয়া আছে 14400, তাহলে আমার একের ভ্যালু আমাকে জিজ্ঞাসা করেছে, তাহলে এই 0.36 দিয়ে এটাকে ভাগ করে দিচ্ছি, বুঝতে পারছো? 0.36 দিয়ে যদি এটাকে আমি ভাগ করি, এই পয়েন্টটাকে তুললে ওপরে দুটো শূন্য আসছে, আর এই 36কে যদি আমি 4 দিয়ে গুণ করি কত হবে 144, মানে 4 হয়ে যাচ্ছে, আর 4টে শূন্য, তাহলে কী হয়ে যাচ্ছে তোমার এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন,
এখানে বলেছে বিউটি মানে এইটা, আর এইটা মানে কত হবে জিজ্ঞাসা করেছে। যদি দেখো বি মানে কত 2, ই মানে 5, আচ্ছা এ মানে 1, ইউ মানে STU মানে 21, আচ্ছা টি মানে 20, আর ওয়াই মানে তোমার 25। আচ্ছা এখানে ওয়াই মানে কত বলে দিয়েছে 25, আচ্ছা ইউভি মানে তোমার 22, জেড মানে 26, আচ্ছা এম মানে 6, আচ্ছা জি মানে কত যাচ্ছে 7, আচ্ছা এখানে বি মানে কত যাচ্ছে 2। আচ্ছা এটাকে যদি আমি যোগ করি, ভালো করে যদি খেয়াল করো, সব কটাকে যদি ভালো করে খেয়াল করো, জাস্ট অপোজিটটা দেওয়া আছে। এটাকে যোগ করলেও 27, এটাকে যোগ করলেও 27, এটাকে যোগ করলেও 27, সব জায়গায় যোগ করলে কত হবে 27ই বেরোচ্ছে, তাই তো? সব জায়গায় যোগ করলে কত হচ্ছে 27 বেরোচ্ছে, মানে জাস্ট অপোজিটটা দিয়েছে। মানে কীভাবে দিয়েছে দেখো, AZ BY CX এইরকমভাবে জিনিসটাকে সাজিয়েছে, সেই রকমই। তাহলে এটাকে আমরা মানে যদি সাজাই সেক্ষেত্রে কত হবে, সি এর পরে কী আসবে এক্স আসবে, ঠিক আছে। আচ্ছা এইচের পরে কী আসবে হাই তোমার স্কুল, এইচের পরে এস আসে, আচ্ছা এর পরে কী আসবে জেড আসবে, ঠিক আছে। আচ্ছা আর মানে কী আসবে, আর মানে তোমার ইন্ডিয়ান রেলওয়ে, এটা একটা তোমার মনে রাখার জন্য আই, ঠিক আছে। আচ্ছা এম মানে কত, এম মানে 13, এম এর পরে আসে এন, ঠিক আছে। এটা তোমার কোথায় আছে দেখো, এটা তোমার আছে একমাত্র অপশান সিতে, অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। জাস্ট সেটা মনে রাখতে হবে আর কিছুই না। পরবর্তী প্রশ্ন, 38তম প্যারালাল বিভক্ত করেছে কি? 38তম প্যারালাল উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে, এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, রাশিয়ার মুদ্রা কি? রাশিয়ার মুদ্রা হয়ে যাচ্ছে রুবেল, এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, মানে ধরো এই চারটে দিক, ঠিক আছে, পূর্ব দিক মানে তোমার হয়ে যাচ্ছে এই দিক, এই দিকে মুখ করে সে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আচ্ছা তারপর কি বলেছে, সে প্রথমে ঘড়ির কাঁটার অভিমুখে কত গেছে 100 ডিগ্রি ঘুরেছে, আচ্ছা 100 ডিগ্রি ঘুরেছে। তারপর ঘড়ির কাঁটার বিপরীতে কত গেছে 45 ডিগ্রি ঘুরেছে। ঘড়ির কাঁটার দিকে কত গেছে 100 ডিগ্রি, আর বিপরীতে ঘুরেছে 145 ডিগ্রি, মানে কত, মানে যদি বোঝার চেষ্টা করো বিপরীত দিকে কত ঘুরেছে, মানে 100 থেকে 145 বাদ দিলে কত হবে 45 ডিগ্রি, 45 ডিগ্রি সে বাঁ দিকে ঘুরেছে, মানে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরেছে, বুঝতে পারছো। এখানে তোমার অপশান কী হবে, উত্তর পূর্ব দিকে, নর্থ ইস্ট, এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। মানে এই দিকটা কী হবে নর্থ ইস্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, বুঝতে পারছো, এখানে তোমার নর্থ সাউথ হয়ে যাচ্ছে, এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, হাইড্রোফোনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? হাইড্রোফোনিক্স এটা বেসিক্যালি মাটি ছাড়া গাছের প্রতিপালনের সাথে যুক্ত, মানে তোমার এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটা রিজনিংয়ের প্রশ্ন চলে এসেছে, এখানে সিরিজটা যদি ভালো করে খেয়াল করো সেক্ষেত্রে জি মানে কত 7, এইচ মানে 8, আচ্ছা জে মানে কত 10, এল মানে 12, এন মানে 14, আচ্ছা পি কিউ মানে তোমার 17, আচ্ছা এখানে এস মানে কত হয়ে যাচ্ছে, এস মানে 19, আচ্ছা 23, ডাব্লিউ মানে 23, ওয়াই মানে কত 25, আর ডি মানে 4। এখানে যদি দেখো এখানে গ্যাপ কত, এখানে গ্যাপ 2-এর গ্যাপ, এখানেও 2-এর গ্যাপ, আচ্ছা এখানেও 2-এর গ্যাপ, এখানেও 2-এর গ্যাপ, তাহলে 4-এর পরে কত হবে, 4-এর পর 2 বাড়ালে কত হবে 6 হবে, ঠিক আছে। আচ্ছা যদি ভালো করে খেয়াল করো 7-এর পর কত গ্যাপ 1-এর গ্যাপ, এখানে কত গ্যাপ 2-এর গ্যাপ, এখানে 3-এর গ্যাপ, এখানে 4-এর গ্যাপ, এখানে কত 5-এর গ্যাপ, তারপর কী হবে 6-এর গ্যাপ হবে, মানে কী হবে 6-এর গ্যাপ হলে কত হবে 6-এর সাথে 6 যোগ করলে কত হবে 12 হবে, এখানে কত মানে তোমার 6 মানে কত, 6 মানে হচ্ছে তোমার এফ, আর 12 হয়ে যাচ্ছে তোমার এল, যার কারণে এ ফেল হয়ে যাবে, তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। জাস্ট একটু চেক করতে হবে আর কিছুই না। পরবর্তী প্রশ্ন, বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল? এটা বেসিক্যালি হুগলিতে স্থাপিত হয়েছিল, অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান রিপাবলিক আর্মি এটা কে প্রতিষ্ঠা করেন? এটা প্রতিষ্ঠা করেন মাস্টারদা সূর্য সেন, এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের হার কত? এখানে বলেছে 12টা পেন্সিলের ক্রয় মূল্য 12 সিপি ইজিক্যাল টু 10টা পেন্সিলের বিক্রয় মূল্যের সমান 10 এসপির সমান। সেক্ষেত্রে এটাকে যদি আমি এদিক ওদিক করি, সিপির নিচে কত আসবে, সিপির নিচে আসছে তোমার 10, এসপির নিচে কত যাচ্ছে 12 চলে যাচ্ছে। আচ্ছা এটাকে যদি কাটাকাটি করি 5 দুগুণে 10, 6 দুগুণে 12, মানে সে 5 টাকায় জিনিসটা কিনে 6 টাকায় বিক্রি করেছে, কত টাকার লাভ হয়েছে 1 টাকার লাভ হয়েছে। আর কত টাকার উপরে লাভ হয়েছে 5 টাকার উপরে লাভ হয়েছে, নিচে চলে এলো 5, আর এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করে দিই সেক্ষেত্রে কত শতাংশ লাভ হয়েছে সেটা পেয়ে যাব। শতকরা লাভের হার কত জিজ্ঞাসা করেছে,
এটা যদি আমি সলভ করি সেক্ষেত্রে কত হবে 5 20 100, এখানে তোমার 20% লাভের হার, এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটা রিজনিংয়ের প্রশ্ন চলে আসছে, এইটা সমান যদি এইটা হয়, এইটা সমান যদি এইটা হয়, তবে এইটা সমান কি। এখানে যদি ভালো করে খেয়াল করো, ওয়ার্ডগুলোকে জাস্ট অ্যারেঞ্জমেন্ট করেছে, ওয়ার্ডগুলোকে অ্যারেঞ্জমেন্ট করেছে। যদি দেখো এখানে কি করেছে, 3 নম্বর যে লেটারটা আছে সেটাকে প্রথমে নিয়ে চলে এসছে। এখানে দেখো এটা আছে মানে 3 নম্বরে, এটা কোথায় চলে আসবে, প্রথমে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো কি হয়েছে, তারপরে কি করেছে, তারপরে করেছে তোমার এটা যদি দেখো এখানে সেকেন্ড পজিশনে ছিল, সেকেন্ড পজিশনে জিনিস সেকেন্ডে আছে, তাহলে সেকেন্ডে এখানে ই চলে আসছে। আচ্ছা তারপরে দেখো জাস্ট চেক করতে হচ্ছে, ঠিক আছে। আরটা কোথা থেকে, এনটা কোথা থেকে এসছে, এনটা 4 নম্বর জিনিস প্রথমে মানে আগে এসছে, 4 নম্বর জিনিসটা আগে চলে এসছে, 4 নম্বর জিনিসটা আগে চলে এলো। আচ্ছা ইটা কোথা থেকে এসছে, প্রথম থেকে লাস্টে এসছে, মানে প্রথমে কি আসবে, প্রথমে তোমার বেসিক্যালি ছিল টিটা লাস্টে চলে এলো। জাস্ট এদিক ওদিক অ্যারেঞ্জমেন্ট করা আছে, অ্যারেঞ্জমেন্ট করলে তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।